হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুক্রবার মানেই নতুন কিছু। তো চলুন আজকে রান্না করব খুব সহজে রোস্ট বাসার মসলা দিয়ে আর ঝরঝরে পোলাও। তো আজকে শুক্রবারে স্পেশাল কিছু না হলে আসলে হয় না। তো এখানে আমি ফার্স্ট টাইমে আগেই একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে গরম মসলা দিয়ে দিয়েছি। গরম মসলাটা দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যেহেতু প্রচণ্ড গরম এজন্য তেল আর পেঁয়াজটা খুব কমই দিব। আর আজকে রান্নাটা পুরোই আমার 2টা বাচ্চাদের জন্য করবো। তারপর আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কেজি চাউলের জন্য চিপা মুঠের 1 মুঠ লবণ দিব। 1 কেজি চাউলের জন্য 1 মুঠ লবণ দিবেন, তাহলে দেখবেন লবণটা পারফেক্ট হয়েছে। আর 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দিবেন। তো আমার পোলাওটা রান্না শেষ। এখানে আমি কিছু মশলা রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, টক দই, টমেটো সস, কাজু বাদাম কিশমিশ বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে বিরিয়ানি রেডিমেড মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, আর বিরিয়ানি মশলাটা খুব কম পরিমাণেই দিব। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। সব মশলাগুলো আমি সব মশলাগুলো রেডি করে নেওয়ার পরে এখানে আমি রেডি করে নিব আমার মুরগির এই পিসগুলো। তো এগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আপনারাও পানি ঝরিয়ে রাখবেন। তারপরে এখানে আদা বাটা, লবণ, যেহেতু আমি ভিডিও করি এজন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আর দেখেন আমার এখানে বড় বিলাই বসে রয়েছে খাওয়ার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম করার পরে আমি মেখে রাখা সেই পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে, এই মশলাটা এর ভিতরে ঢুকবে না। তো আমার পিসগুলো ভাজা শেষ। তারপরে এখানে আমি মশলা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা আলাদা করে আর উঠিয়ে রাখতে হয় নাই। তারপরে ওই যে মেখে রেখেছিলাম যে মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে গুঁড়ো দুধ একটু পানির সাথে মিশিয়ে আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটা গ্রান আসবে। আর এটা স্বাদটা ব্যালেন্সের জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারাও চিনি দিবেন, টেস্টটা বেড়ে যায়। তারপরে আমি নেড়ে চেড়ে এই লেগ পিসগুলো খুব ভালো করে একটু বেশি পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে পুরোটা দুধ দিয়ে রান্না করতে পারেন। তো আমার দুধটা ফ্রিজ থেকে বের করা ছিল না, জন্য পানি দিয়েছি। তারপরে খাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে মনে হয়েছিল যে আমি এটা তো ভিডিও করি নাই। তো দেখেন কত সুন্দর অথেন্টিক একটা কালার এসেছে। আর এই তো আমার 2 বিড়াল বসে আছে। ঘরে থাকা কম মশলা দিয়েও কিন্তু অসাধারণ কিছু রান্না করা যায়। তো আসলে অনেক টেস্ট হয়েছিল। আর দেখেন এরকম 2টা বিড়াল থাকলে তো কোনো কথাই নাই। আর দেখেন মাংসটা কি পরিমাণে সফট হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।